আপনারা দেখছেন যে আমরা প্রথম থেকে এখানে আছি এবং আমাদের এখানে ফায়ার ব্রিগেড এসেছে, সেনাবাহিনীর যারা এই খালটা নিয়ে কাজ করছে 34 ব্রিগেড কর্মকর্তারাও এখানে আছেন। কাজে আমরা কাজ চলছে। আমরা বিশেষ করে আমরা নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, তারাও আসছে, তারাও তাদের এখানে বিভিন্ন সরঞ্জাম দিয়ে তারা সাহায্য করে। কাজে অলরেডি ডুবুরি কিন্তু অলমোস্ট তারা এই অংশটুকু শেষ করেছে, সামনের দিকে তারা যাচ্ছে। আমরা যেহেতু এখানে সেনাবাহিনী কাজ করেছে এবং তারা বলছে এটা কমপ্লিটলি ক্লিন আছে, এখানে স্রোতের অনেক টান ছিল, যার কারণে হয়তো বা যেহেতু সেখানে বৃষ্টির তখন একটা ইয়ে ছিল, সেটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে শেষ পর্যন্ত। এই জন্য ডুবুরিদের আমরা আস্তে আস্তে শেষ পর্যন্ত দেখার জন্য বলেছি। এর মধ্যে আরও কিছু ডুবুরি আমরা ট্রাই করছি এবং নৌবাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারাও সেখানে তাদের কিছু সাহায্য আমাদের করছে। ফায়ার ব্রিগেড তো আছে এখানে কর্মকর্তারা। এখন যেটা আমরা বলতে চাই যে যেই ডুবুরি হোক কিংবা নৌবাহিনীর কর্মকর্তা কিংবা সেনাবাহিনীর ফায়ার ব্রিগেডের যেই হোক, আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা একটা পুরস্কার ঘোষণা করতে চাই। এই ছোটো বাচ্চাটাকে তার বডিটাকে উদ্ধার যারা করতে পারবে, যে করতে পারবে সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা ইনস্ট্যান্ট 50,000 টাকা টাকা তাতে করে আমরা চাই যে তাদের বাবা আছে 6 মাসের একটা বাচ্চা, তাদের প্রথম বাচ্চা, এটা ওই হিউম্যান মানবিক, যা আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব, নৈতিকতার জায়গায়, দায়িত্ববোধের জায়গা থেকে এবং মানবিকতার দিক থেকে অবশ্যই বাচ্চাটাকে আমরা যে কোনোভাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে তাদের বাবা মাকে ফিরে সেটা চেষ্টা দেখেছেন যে এখানে বিভিন্ন জায়গায় 36টা খাল সেনাবাহিনী করছে, 34 ব্রিগেড, তারা বিভিন্ন জায়গায় রিটেনিং ওয়াল দিচ্ছে। এখানেও ইনফ্যাক্ট এই যে রিটেনিং ওয়াল দেওয়া হবে, যার কারণে সেখানে সব ভেঙে দিয়ে তারা কাজগুলো করছিল এবং বিভিন্ন জায়গায় রিটেনিং ওয়াল দেওয়ার কারণে সেখানে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিন্তু শহরে পানি উঠেছে। এই পানিটা উঠাটা কিন্তু সাময়িক, সেটা আবার কমে যাবে। রিটেনিং ওয়াল দেওয়া শেষ হয়ে গেলে, বাদ দেওয়া শেষ হয়ে গেছে, কাজে সব জায়গায় রিটেনিং ওয়াল হবে এবং আমরা সে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্ল্যাবগুলো যেখানে নেই, সিটি কর্পোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড তারা সেভাবে কাজ করবে স্ব দায়িত্ব অনুযায়ী। এবং আমরা মনে করি যে জলাবদ্ধতার জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদেরকে ময়লা আবর্জনাগুলো যথাযথ আমরা না, এই ব্যাপারে কিন্তু গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। আর আমি এই বৃষ্টির সময় বিশেষ করে এবং এখনও যে কোনো জায়গায় আজকে যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, তাদের কারণে আজকে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ইনফ্যাক্ট ব্যাটারি চালিত রিক্সাটা, তারা এই যে স্টপিং একটা রাস্তার মধ্যে বৃষ্টির পানির মধ্যে স্রোতের মধ্যে তারা টান মেরেছে, সে বুঝতে পারেনি যে পাশে একটা খাল। কাজে আমরা মনে করি যে এখানে এই রিক্সাগুলো আমাদেরকে সতর্ক অবস্থায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তারা যাতে যত্রতত্র এগুলি না চালায় এবং আলটিমেটলি জনগণকে সতর্ক থাকতে হবে তারা যাতে বিভিন্নভাবে ময়লা আবর্জনা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করে। এবং আমাদের সবাইকে কিন্তু এই শহরকে ভালোবাসতে হবে, শহরকে পরিষ্কার রাখতে হবে এবং এই ব্যাপারে সবাই মিলে এই শহরটাকে পরিচ্ছন্ন শহর করতে হবে। আমাদের যারা নাম বলছেন আবার যারা আমরা নামে যেই পাই ছাত্র সবার যেই পাই আমরা ইনস্ট্যান্ট টাকা দিই, যেই পাই এটা যারা সাথে অটো রিক্সার ভাগ্য খুলে গেছে, সব অটো রিক্সার ভাগ্য খুলে গেছে।
আসো কিনে তুই কেমন হয় তোমার না গিয়ে মারে বাদ তো এটা দেন গে মানুষ এটা বে মানুষ হামগি হামগি রে যাগো না আজ ফর দাতি না মতে যাগো হামগি এই জানা জানা দাও গাই আরে বাবু দাও গাই আমার মনে হয় যতগুলো নালা আছে আরেকটা বিষয় মানে এমন একটা ইমার্জেন্সি ব্যবস্থা সাপোর্ট দেওয়ার কারণে তো আমি আপনার আসছি আমি আসার পর থেকে দেখলাম যে মেয়র সাহেব আসার 1 ঘন্টা পরে আসছে মামলা দ্বারা লাঠি দিয়ে ময়লা উঠাচ্ছে 10টার দিকে আসছে যেটা আসছে এইটা আসছে রাস্তা সিটি কর্পোরেশন থেকে এখানে মেয়র এখানে এখন আছে ইয়া দিচ্ছে আরো অনেক আগে এই জিনিসগুলো আসা দরকার তাও আসছে এটা নানা মানুষ
দর্শক আসলে একজন এলাকাবাসী, তিনি তার ক্ষোভের কথা জানাচ্ছিলেন। তো তিনি বলার চেষ্টা যিনি বলতে চাই যে এখানে প্রায় 1.5 ঘন্টা যাবত আসলে 4 ঘন্টা যাবত আসলে চলছে। তো মেয়র দিলেন বাস এখন যেটি বলতে চাই, হ্যাঁ, এবং মেয়র ক্ষমাসা কদিনে বইয়ের কি যেটি বলতে চাই যে হইলেন এলাকাবাসী যে ক্ষোভের বিষয়টি, হ্যাঁ, পরে আসলে বাস দেওয়ার মধ্যে ব্যাগ উস্তাদ তারা নেমেছেন এবং এখনো পর্যন্ত আসলে মেয়র যতদিন বলছি মুখের ফ্যান আছে ফেলাই দেয়, কক্সিন না ফেলাইও, পলদিন না ফেলাইও, কেউ মান্য না, হয়েছে এবং কেউ তো না মানন অন্যদিকে রিক্সাটি ছাড়া আর বাসিন দিতে তাঙ্গতে মেয়রের দন চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের একটি কর্মকর্তা। ও রাস্তা রিক্সা পর্যন্ত ফেলাই না, এটা করে রায় দিয়ে চিন্তা করিস আগর পুরন রিক্সা পর্যন্ত ফেলাই না, দাম দিব রয়েছে মানুষ নানা তরি মরণের পরেও মানুষদের বোঝা লাগবো সিটি কর্পোরেশনের আজিয়ে না দায়িত্ব না, সিটি কর্পোরেশন আগে যারা দায়িত্ব দিতে রাখবে। এই যে মুরতুর মধ্যে নানা তরি মানুষ মুরগি থয়ে তো না ভাই, হ্যাঁ, আগ্রাবাদ মুরগি 2 নম্বর গেট মুরগি হই আমার নালা ব্যক্তি সংস্থা এখনও তো ওপেন। হ্যাঁ, সিলিন্ডার হাত না করে রেখে বোঝানো করবে না না সিটি কর্পোরেশন সিলিন্ডার হাত করেন না, খারাপ করে সিলিন্ডার আন্ডারে নাই, হ্যাঁ সিলিন্ডার আন্ডারে তো নাই, হ্যাঁ সেনাবাহিনী হাসে সিলিন্ডার এটা দিতে পারবো না। ভাই এটা তো যে গরম রাস্তায় নিরাপদ গরম আমরা নিরাপদ ন করেছে আজ দুর্ঘটনা নাই, এখন সম্বন্ধে নগরে একটা বাকি 5টা আমরা এখন সিটি কর্পোরেশন তো রেখা একেবারে দিকে না সন্দেশের লম্বা তো এখন ইত্যাদি জিনিস আছে না না, এটা বড় আনিলে এটা সাময়িক নিত, এটা লাইভ দেখতে হবে, এটা বড় আনিলে এই সাইডে বুঝে আমার সামনে দিতে হবে কথা বুঝছেন না। মেয়র এটা ইয়নের 1 ঘন্টা পর এসে দেয়, ইয়র তো এখন এসকাভেটার এসে কতক্ষণ লাগে? ইয়ে হইতেন কর্পোরেশন কর্মকর্তা তোলার কাবুলে দিই, হ্যাঁ মেয়র কাবুলে মেয়র বেতন লেনদের বই দিই, হ্যাঁ মেয়র দেখা দাঁড়ো বসে তুই বসে তার কি বেড়া শুরুবার তাদের কোনো কথা এগিয়ে টাকার মধ্যে আমরা মেয়র সরকে জানা মেয়র আগত যারা আছে সিটি কর্পোরেশন হয় সব সরকি না সত্তর আছে আছে তো টাকার মধ্যে এই যাচ্ছি মাঠে মাঠে সমস্ত নয় তারা কি অল্প ভালো লাগে মোবাইলে আচ্ছা আচ্ছা, এটা ওর ভিতরে হয়তো ওর ভিতরে পরে রই নইলে বাসে যখন বুঝি তখন স্রোত আছে এখন তো স্রোত নাই, এখন স্রোত এখন ময়লা তো নয় ভাই, এনে তো খুব ক্লিন মনে লাগে মানুষ পানি চলে বাস শুধু 3 ঘন্টা 4 ঘন্টা পরে নিচে গিয়েছেন, তো আসলে কি বুঝলেন কতটুকু গভীর মনে করছেন, আপনারা কি দেখলেন? গভীর কারণে বুঝতে হবে হচ্ছে না গভীর কত বুঝতে সেটা বলতেছে ময়লার কারণে ময়লার কারণে প্রতিবন্ধ হতে আপনার ময়লার কারণে অনেক কিছু হচ্ছে, আমাদের সাপোর্ট দিচ্ছে সিটি কর্পোরেশন লোক আমাদের ময়লার কারণে সার্চ করতে প্রবলেম হচ্ছে, ওনারা সেখানে হচ্ছে আমাদের ময়লাগুলো সরাই দিচ্ছে, তখন আমরা সার্চ করতে এই জায়গাটিতে তো আসলে পাওয়া যায়নি, আপনারা কি এখন অন্য সাইডে যাচ্ছেন কিনা, কোথায় আমরা যাচ্ছেন? উদ্ধার কাজ আমাদের চলমান, যেহেতু হচ্ছে যখন আমাদের ভিকটিম হচ্ছে পানিতে পড়ে, তো ওই সময় প্রচুর পরিমাণ পানি থাকে, ইভেন হচ্ছে স্রোত থাকে, এই কারণে হচ্ছে
ভেসে চলে আসে। তো আমাদের উদ্যাপন চলমান আমরা নিচের দিকে যাবে দর্শক আসলে একজন দেখি একজন গুগলের সাথে আজু আচ্ছা भैया তোকে গাড়ি ভাড়া আমি দিব নদী যাইও দিতে ওদিকে ওরা ভালো মানুষ সাবস্ক্রাইব করবে এটা এখানে পাবে না ভাই চলে গেছে এটা এখান থেকে গিয়ে কতটুক এগুলো প্রচুরতা দেয় আবার খুলে ফেলতে আমাদের এখানে আমাদের পাশে আমরা এই বৃষ্টির মধ্যে আমরা পাশে আগে দিয়ে লাগে আমাদের চার্জ আছে আরো আছে এটা দেওয়া হচ্ছে এই জায়গাতে এটা দিয়ে দেবে দেওয়া ছিল হয়ে গেছে এটা না অন্য জায়গায় যে আমার লাইফের মানুষ আর বেশি মানুষের পুরস্কার দিব তোরে বলে কি বলবে ঘোষণা উদ্যোক্তা চলমান থাকবে এবং উদ্যোক্তা হচ্ছে চলমান থাকবে এই সাথে এর বাহিরে কর্তৃপক্ষ ছাড়া যদি বাহিরে কেউ যদি উদ্ধার করতে পারে তাহলে তাকে 50,000 টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।